আজকে ইউকেতে জাতীয় নির্বাচন। এখন আমরা যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আমাদের বাসা থেকে কেন্দ্রটা খুব বেশি দূরে না, হেঁটে যেতে আমাদের 4-5 মিনিট সময় লাগবে। এবার দিয়ে আমি দ্বিতীয়বারের মতো ভোট দিচ্ছি ইউকেতে। এর আগে ভোট দিয়েছিলাম 8-9 বছর আগে। এর মাঝখানে যত ভোট হয়েছে আর ব্যস্ততার জন্য দেওয়া হয়ে ওঠেনি। আজকে যেহেতু ফ্রি আছি, এর জন্য যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে আমাদের 2 মেয়েও যাচ্ছে। আমরা খুব বেশি এক্সাইটেড, কারণ ও এর আগে কখনো দেখেনি যে আসলে কিভাবে ভোট দিতে হয়। ভোট দিতে দেওয়ার সময় দেখলাম যে খুব সুন্দর একটা ঝর্ণার মতো আছে এখানে, এবং সেটা কৃত্রিম ঝর্ণা, দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের যে কেন্দ্রটা পড়েছে সেটা হচ্ছে থেমস নদীর সাথে যে হোটেল রেডিসন আছে, রেডিসন ব্লু, ওই হোটেল রেডিসনে পড়েছে আমাদের কেন্দ্রটা। আমাদের এই এলাকার সব ভোটারদের কেন্দ্র এখানেই হয়ে থাকে। আমরা ওখানে যে ভোট দেব। অনেকেই ভোট দিয়ে চলে আসছে, দেখা যাচ্ছে যে অনেক মানুষ এদিকে। নর্মালি এদিকে এত মানুষ থাকে না, বিশেষ করে এই সময়টায়। এখন যেহেতু অনেক মানুষ দেখা যাচ্ছে, তারা সবাই ভোট দিয়ে বের হয়ে আসছে। ইউকেতে কিন্তু যখন ভোটাভুটি হয় তখন কিন্তু আসলে বোঝা যায় না যে আজকে এখানে জাতীয় নির্বাচন হচ্ছে। কোনো পোস্টার নাই, কোনো ব্যানার নাই, কোনো নির্বাচনী মিটিং মিছিল কিচ্ছু নাই। কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি অমুক প্রার্থীকে ভোট দেন, তমুক প্রার্থীকে ভোট দিবেন। কেউ আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আপনি জাস্ট যাবেন, যে আপনাকে আপনার অ্যাড্রেস চেক করবে, আপনার লিস্টে নাম আছে কিনা, জাস্ট তারপর আপনি ভোট দিয়ে চলে আসবেন। বাংলাদেশের মতো এখানে এত কোনো নিরাপত্তার ব্যবস্থা, তারপর হচ্ছে মারামারি কাটাকাটি এসব কিচ্ছু নাই। খুব শান্তিপূর্ণভাবে এখানে ইলেকশন হয়ে থাকে, এবং মানুষ ভোট এখানে, আমার মনে হয় যে ভোট খুব বেশি কাস্ট হয় না। আমার মনে হয় সম্ভবত 50-60% ভোট হয়তো কাস্ট হয়ে থাকে, এর থেকে কমও হতে পারে। কারণ আজকে যে নির্বাচন, স্টিল কিন্তু মানুষ কাজ করছে। স্কুল কলেজ সব খোলা, একমাত্র যেসব স্কুল কলেজে সেন্টার পড়েছে ওই সব স্কুল কলেজ বন্ধ। তাছাড়া আদার্স সব স্কুল কলেজ, অফিস, আদালত সব কিছু খোলা। আর বাংলাদেশে কি হয়ে থাকে, যেদিন ইলেকশনের দিন তো একদম সাধারণ ছুটি, তারপরে হচ্ছে সবাই পোলিং স্টেশন, যখন অফিস বন্ধ হয়ে যায় তখন সবাই যে যার এলাকায় যেয়ে ভোট দেয়। আমরা চলে এসেছি হোটেল রেডিসনের ভিতরে। এখন আমরা ভোট দেবো। এখানে অবশ্য ভিডিও করা নিষেধ, এখানে লেখা আছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ দাঁড়িয়ে ওয়েট করছে তারা ভোট দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ওয়েট করছে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য, এবং অনেকেই বেরিয়ে আসছেন ভোট দিয়ে। এক বাঙালি, সে ভোট দিয়ে বেরিয়ে আসলো। আমরা মাত্রই ভোট দিয়ে আসলাম। আমরা ভোট দিয়েছি লেবার পার্টিকে। এখানে আমাদের এখানে দাঁড়িয়েছে এক বাঙালি মহিলা, তার নাম হচ্ছে আফসানা বেগম। আমরা কখনো তাকে চোখেও দেখিনি, তাকে আমরা ভোট দিয়েছি। তো এবার যতটুকু শোনা যাচ্ছে যে সম্ভবত লেবার পার্টি এবার উইন করবে বিপুল ভোটের ব্যবধানে। বর্তমানে যে ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি, তারা সম্ভবত এবার অনেক বড় ব্যবধানে পরাজিত হবে। লেবার পার্টি অনেক বড় ব্যবধানে এবার জয়লাভ করবে যতটুকু শোনা যাচ্ছে। এখন আমরা ভোট দিয়ে যাবো একটা পার্কে, সেন্ট জনস পার্ক।
ওখানে যে আমায়া আর আমাদের পিচ্চিটা খেলাধুলা করবে। হ্যালো আমায়া, হ্যালো আমায়া। আমার পিছনে আমায়া আসছে আর আমাদের পিচ্চিটা বসে আছে, পুশ চেয়ারে বসে আছে। এখানে যে আমরা ভোট দিয়েছি, ভোটে কিন্তু বাংলাদেশে যেমন দেখা যায় যে আঙুলের ভিতরে কালো দাগ দিয়ে দেয়, এখানে তেমন কিছু দেয়নি। জাস্ট অ্যাড্রেস জিজ্ঞেস করেছে, একটা নাম্বার দিয়েছে আর ক্রস চিহ্ন দিয়েছে, বাস। মোটামুটি শেষ। কালকে ফলাফল পাওয়া যাবে কে উইন করছে।